আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও দিল্লির দাদাগিরি আর বাংলাদেশে চলবে না। আমরা সবাই মিলে যেভাবে এই ফ্যাসিস্ট হাসিনাকে সরিয়ে দিয়েছি সেইভাবে ভারতীয় দালালদেরকেও সরিয়ে দেব। আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে আমরা বলতে চাই, আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে আমরা সুন্দর সম্পর্ক রাখতে চাই। আমাদের প্রতিবেশী যে দ্বিপাক্ষিক চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলো যেমন চলতো, আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করে সেই নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে সেই চুক্তিগুলো অবশ্যই চলবে। এবং আমাদের এইটা হিসাব করার সময় এসছে যে কোনটা আমার দেশের জন্য ভালো এবং কোনটা আমার দেশের জন্য খারাপ। আমরা খারাপ যেটা আমার দেশের স্বার্থ রক্ষা করে না সেই চুক্তিতে আমরা কেন যাব? আমরা সেই চুক্তিতে যাব না। এবং আমাদের প্রতিবেশী দেশগুলো ভারতকেও বুঝতে হবে যে বাংলাদেশের স্বার্থ দেখার এই অধিকারটা বাংলাদেশের জনগণের আছে। আর এটা কোনো ছেলে খেলা না যে আপনারা চাইলেন আর ডেপুটি হাই কমিশনে একটা হামলা করলেন, আপনারা চাইলেন হোটেলগুলোতে বাংলাদেশি পর্যটকদের ঢোকা বন্ধ করে দিলেন। এটা কোনো ছেলে খেলা না এবং এটা কোনো বন্ধু রাষ্ট্রের কোনো উদাহরণ হইতে পারে না। তো এই বিষয়ে আমাদের সতর্ক অবস্থান থাকতে হবে, বাংলাদেশের মানুষকে সচেতন হতে হবে এবং বাংলাদেশের স্বার্থ রক্ষায় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি এখান থেকে বলতে চাই, আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও এই বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশের স্বার্থ রক্ষায় একসাথে কাজ করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে বলতে চাই, দিল্লির দাদাগিরি আর বাংলাদেশে চলবে না। বাংলাদেশের জনগণ সেই দাদাদের আর গুনে না। আমরা স্পষ্ট বলে দিতে চাই, খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতীয় এজেন্ট হিসেবে বাংলাদেশকে পরিচালিত করেছিল। বর্তমান সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, গত 15 বছরে আওয়ামী সরকার যতগুলো চুক্তি করেছিল ভারতের সাথে, সকল চুক্তি জনসম্মুখে উন্মুক্ত করতে হবে। এই চুক্তিগুলোর ব্যাপারে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে সেই চুক্তি থাকবে কিনা। আমরা আরো বলতে চাই, আরো যদি বাংলাদেশের ব্যাপারে একটু নাক গলানোর চেষ্টা করে আমরা 7 সিস্টারে হাত দিয়ে দেব। আমি একটা বার্তা স্পষ্ট করতে চাই, যদি আমাদের উপর আঘাত হানে আমরা কিন্তু আর চুপ থাকবো না। আমরা কোনোভাবেই আর পরাজিত, কোনোভাবেই কোনো শক্তির কাছে মাথা নত করবো না। আমরা সবাই মিলে যেভাবে এই ফ্যাসিস্ট হাসিনাকে সরিয়ে দিয়েছি সেইভাবে ভারতীয় দালালদেরকেও সরিয়ে দেব। আমরা সবাই মিলে প্রতিরোধ করে তুলবো। এই জন্য আমি সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে সবাইকে আহ্বান জানাবো, আমরা একটা জাতীয় ঐক্য করতে হবে আমাদেরকে, যেন আমরা এই দুরবস্থার থেকে আমরা বের হতে পারি।